নত হবে না লাল সবুজ, জাগবে এবার বীরের বেশে। বিজিবির এই গর্জনে আজ কাঁপন ধরালো ওপারের দেশে। সাব্বাস বিজিবি, কথায় নয় কাজে বীরত্বের প্রমাণ দিল বাংলাদেশ সীমান্তরক্ষী বাহিনী। বাংলাদেশের 1 ইঞ্চি মাটিও যে কেউ বিনা বাধায় কেড়ে নিতে পারবে না, তা আবারও স্পষ্ট করে দিল লাল সবুজের প্রহরীরা। সম্প্রতি আমাদের সীমান্তে যখন বিএসএফ আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে কাঁটাতারের বেড়া দিতে আসলো, আর আমাদের বিজিবি বীরের মতো দাঁড়িয়ে তাদের বুক চিতিয়ে বাধা দিল, তখনই ওপার বাংলার কিছু মিডিয়ার বুক কেঁপে উঠেছে। তারা এটা নিয়ে রীতিমতো তোলপাড় শুরু করেছে, যেন বিজিবি কোনো অন্যায় করে ফেলেছে। আজকের এই ভিডিওতে আমরা দেখব কিভাবে এই ট্রোল মিডিয়াগুলো সত্যকে আড়াল করে একপেশে গল্প সাজায়। চলুন প্রথমে ওদের কান্নাকাটির ভিডিওর কিছু অংশ দেখে আসি, তারপর আসল সত্যিটা আমি আপনাদের সামনে আনছি। সীমান্তে কাঁটাতার বসাচ্ছে বিএসএফ আর বাধা দিচ্ছে বিজিবি। এই নিয়ে উত্তেজনা কোচবিহারের মেখলিগঞ্জে। ভারত সরকারের নির্দেশ মেনেই কাজ হবে বলে হুঙ্কার স্থানীয় বিধায়কের। বাংলাদেশিদের জন্য 3 বিঘা করিডোর বন্ধ করে দেওয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়েছে। ভারত সরকারের নির্দেশ অনুযায়ী এখানে কাজ হবে। বাংলাদেশ সীমান্তে দাঁড়িয়ে হুঙ্কার বিজেপি বিধায়কের। সীমান্তে কাঁটাতার বসাবে বিএসএফ। স্বাভাবিকভাবে তারা ভারত সরকারের নিয়মই মেনে চলবে, কিন্তু ভারতীয় জওয়ানদের কাজে বাধা দিচ্ছে বিজেপি। নিয়ে আসছেন, আমিন নিয়ে আসছেন, আমরা যদি আমিন বলি, জমি যেখানে বাহি করবেন অবশ্যই কিন্তু বিজিবিকে জানায় এটা কাজ করতে হবে। শুধু বিজেপি নয়, একদল বাংলাদেশীয় ফেন্সিং এর কাজে বাধা দেওয়ার চেষ্টা করে। বিএসএফ সক্রিয় হতেই লেজ গুটিয়ে পালায়। শুক্রবার এই উত্তেজনার ছবি কোচবিহারের মেখলিগঞ্জের। এখানকার 3 বিঘা করিডোরে বিএসএফকে কাঁটাতার বসাতে বাধা দেয় বিজেপি। তাদের কড়া হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় ভারতীয়রাই। আমাদের সাথে বিজেপি একটু ঝামেলা চলতেছে, কারণ এটাতে এমন একটা জায়গা, এমন এখানে 0 পয়েন্টে ফেন্সিং দিতে হবে। যদি ওইখানে বাধা দেয় তাহলে আমরা 24 ঘন্টা 3 বিঘা খোলা আছে মেন গেট আমরা বন্ধ করে দিব। সীমান্ত সমস্যা নিয়ে শনিবার ফ্ল্যাগ মিটিং করে বিএসএফ ও বিজেপি। উপস্থিত ছিলেন মেখলিগঞ্জের বিজেপি বিধায়ক দধিরাম রায়। অনগোয়িং প্রসেসে আছে, কাজ চলছে, কাজ বন্ধ হবে না। এখন আর কোনো প্রবলেম নেই, কাজ অনগোয়িং প্রসেস। মানে 0 সীমান্তে কাটাতে বেরা হচ্ছে। হ্যাঁ, ভারত সরকারের নির্দেশ অনুযায়ী এখানে কাজ হবে। পশ্চিমবঙ্গে ডাবল ইঞ্জিনের সরকার চলছে, ঠিক আছে। কোনো সীমান্তবর্তী এলাকার মানুষকে কোনো রকমের ভয় পাওয়ার কোনো বিষয় নেই। একসময় সীমান্তে কাঁটাতার বসাতে বাধা দিত তৃণমূল সরকার, এখন বাধা দিচ্ছে বিজেপি এবং একদল বাংলাদেশি। তৃণমূলের সঙ্গে কি তাদের আঁতাত আছে? তাই কি দুপক্ষই ভারতের সীমান্ত খোলা রাখার পক্ষপাতী? কিন্তু সেসব তো আর সম্ভব নয়। কেন্দ্রের সঙ্গে পশ্চিমবঙ্গেও এখন বিজেপির সরকার, তাই বাংলাদেশ হুঁশিয়ার। প্রিয় দর্শক, দেখলেন তো ওপার বাংলার মিডিয়ার আসল রূপ। সাধারণত সীমান্তের 150 গজের মধ্যে যে কোনো ধরনের স্থায়ী অবকাঠামো নির্মাণ আন্তর্জাতিক সীমানা আইনে স্পষ্ট লঙ্ঘন। ভারতীয় বিএসএফ যখনই সেই নিয়ম ভাঙার চেষ্টা করে, তখনই সেখানে প্রাচীর হয়ে দাঁড়ায় বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। বিএসএফ ভেবেছিল হয়তো বরাবরের মতোই তারা কাজ শেষ করে ফেলবে, কিন্তু এবার হিসাব বদলে গেছে। বিজিবির টহল দল ঘটনাটি দেখা মাত্রই তীব্র প্রতিরোধ গড়ে তোলে। গর্জে ওঠে বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনী। সাফ জানিয়ে দেওয়া হয়, আন্তর্জাতিক নিয়ম না মেনে 1 ইঞ্চি কাঁটাতারও বসাতে দেয়া হবে না। বিজিবির এই অনড় ও কঠোর অবস্থানের মুখে পিছু হটতে বাধ্য হয় ভারতীয় বাহিনী। বন্ধ হয়ে যায় তাদের অবৈধ নির্মাণ কাজ। বিজিবির এই বীরত্বপূর্ণ হুঙ্কারে যেন কেঁপে উঠেছে ওপারের আগ্রাসী মনোভাব। পশ্চিমবাংলার মিডিয়াকে বলতে চাই, সবকিছুতে দাদাগিরি খাটানোর দিন শেষ। বাংলাদেশ এখন আর মুখ বুজে অন্যায় সহ্য করার দেশ নয়। বিজিবির এই সাহসী পদক্ষেপকে আমরা স্যালুট জানাই।